সূচকের ধারণা ক্লাস 7 সেকেন্ড ক্লাস। আজকের আলোচনার বিষয় প্রথম ধর্ম হলো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান হবে a টু দি পাওয়ার m প্লাস n। এখানে a, m ও n প্রত্যেকে পূর্ণ সংখ্যা। দ্বিতীয় ধর্ম হলো a টু দি পাওয়ার m ভাজিতক a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n, যেখানে এটা হবে a, m, n প্রত্যেকে পূর্ণ সংখ্যা, কিন্তু এটা হবে শূন্য ছাড়া পূর্ণ সংখ্যা, তার মানে এটা মান কখনো শূন্য হবে না। ঠিক আছে, এই দুটো ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করব। একটা উদাহরণ নিয়েছি, দেখো 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এখানে একটা বিষয় লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো, দেখো বেসটা দেখো একই আছে 2 2, ঠিক আছে, বেসটা কিন্তু একই, বেসটা একই আছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ বেসটা একই, এখানে 2 এখানেও 2 আছে, আর পাওয়ারটা দেখো বা সূচকটা দেখো কিন্তু আলাদা, ঠিক আছে। আর চিহ্নটা কি আছে? গুণ। যখন এরকমই থাকবে তখন কী হবে দেখা যাক। তাহলে গুণ, যেহেতু আমরা এটা মানে জানি 2 টু দি পাওয়ার 2 মানে দুটো দুইয়ের গুণফল, 2 টু দি পাওয়ার 3 মানে তিনটে দুইয়ের গুণফল, ঠিক আছে। সেভাবে আমরা লিখলাম, আমরা যেটা জানি, এখন সূত্র এখন অ্যাপ্লাই হয়নি, যেটা জানি সেভাবে আমরা করলাম, ব্যাস। এর পরবর্তী ধাপ তাহলে কী হবে? তাহলে 2 টু দি পাওয়ার 5, যেহেতু 5টা দুইয়ের গুণফল, যদি ব্র্যাকেটগুলো তুলে দিলে 2 টু দি পাওয়ার 5 হবে, ব্যাস সেটাই লিখলাম। এবার এই 2 টু দি পাওয়ার 5টাকে একটা ভাবে আমি সাজাচ্ছি, দেখো অন্যভাবে অন্যভাবে কীভাবে লেখা যায় লিখছি। সেটা হলো 2 টু দি পাওয়ার 2 প্লাস 3, 5টাকে লিখলাম 2 টু দি পাওয়ার 2 প্লাস লেখা যায়, ঠিক আছে। এবার দেখো একটা সূত্র তৈরি হলো এইটা আর এইটা নিয়ে, এইটা সমান আমি পেয়ে গেলাম এইটা, ঠিক আছে। যদি এটা না করতাম সরাসরি, তাহলে এটা লিখে দিতে পারতাম। কীরকম হচ্ছে দেখা যাচ্ছে যে 2 টু দি পাওয়ার 2 এর যে পাওয়ার, যেটা পাওয়ার দুটো কী হয়েছে? যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে এইটা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই একটা উদাহরণে দেখলাম এটা হচ্ছে। আর একটা উদাহরণ হয় কিনা দেখি, চলো। এবার নিয়েছি 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বেসটা একই, তবে কিন্তু এরকম হবে, ঠিক আছে, খেয়াল রাখবে। এখানে দেখো 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে, পাওয়ার দুটো আলাদা। তার 3 মানে 3টে 3, আর 4 মানে 4টে 3-এর গুণফল, ব্যাস। তাহলে কী হবে বলো? ঠিক 3 টু দি পাওয়ার 7, ঠিক আছে। এবারে দেখা যাক 3 টু 7কে কী লিখতে পারি আমি, দেখো 3 প্লাস 4, ব্যাস। দেখো 3 প্লাস 4 হয়েছে। এখানে দেখা যদি লক্ষ্য করো, এখানেও 3 আছে, 4 আছে, সেই 3 প্লাস 4 যোগ করলে ওই 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে একটা সূত্র পেয়ে যাচ্ছি না, এই দুটো থেকে কী হয়ে যাচ্ছে? একটা সূত্র পেয়ে যাচ্ছি না, মানে পাওয়ার যখন আলাদা আর বেস যখন সেম হবে আর গুণ থাকলে সঙ্গে সঙ্গে সেই বেসটা উপরে যে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। এখানে দুটো নিয়েছি, এখানে আরও এর সঙ্গে যদি এরকম গুণ থাকতো, আর একটা যদি গুণ থাকতো, মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তার সঙ্গে যদি আরও গুণ থাকতো যে 2 টু দি পাওয়ার 4, তার মানে সব পাওয়ারগুলো যোগ, এটা সমান সমান কী হতো? 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 প্লাস 4, ঠিক আছে। এগুলো যোগ হয়ে যেত, তাহলে কত হতো? 2 টু দি পাওয়ার 2 প্লাস 4 7 আর 9, 2 টু দি পাওয়ার 9, ঠিক আছে। এই যতগুলো থাকবে ততগুলো খেয়াল রাখতে হবে, এখানে যেন বেস প্রত্যেকের ক্ষেত্রে সমান হয়, তখন সঙ্গে সঙ্গে গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, সেটাই পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তাহলে এবার বড় একটা উদাহরণ নিচ্ছি, যে এটার ক্ষেত্রে কী হবে? 3 টু দি পাওয়ার 10 ইন্টু 3 টু দি পাওয়ার 15, কী হবে? তাহলে জানি, তাহলে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে যেহেতু বেসটা এক হয়ে আছে, ঠিক আছে। এবার দেখো তাহলে লিখেছি 3 টু দি পাওয়ার 10 প্লাস 15 সমান সমান 3 টু দি পাওয়ার 25। তাহলে এখান থেকে যে সূত্রটা পেলাম সেটা এবারে লিখছি, দেখো a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, বেসটা একই, ঠিক আছে। এটা হচ্ছে কি? পূর্ণ সংখ্যা, m n এটাও পূর্ণ সংখ্যা, তাহলে সঙ্গে সঙ্গে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n, ঠিক আছে, পূর্ণ সংখ্যা। এখন যেহেতু তোমরা ক্লাস 7-এ পড়ছো, তাই এখানে a, m, n এগুলো পূর্ণ সংখ্যা হিসাবে ধরে আমরা করছি, ঠিক আছে। পরবর্তীকালে 9-এ উঠলে তখন জানতে পারবে এখানে শুধু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নয়, পুরো বাস্তব সংখ্যার ক্ষেত্রেও এই সূত্রটা সত্য হবে, ঠিক আছে। ব্যাস, এখন শুধু এটুকু জানলেই হবে। তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n, ঠিক আছে। এই সূত্রটা শুধু মনে রাখবে, এখানে কিন্তু এই শর্তটাও মনে রাখবে অবশ্যই, a, m, n প্রত্যেকে এখানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে।
চলো একটা উদাহরণ তোমাদের জন্য দিয়েছি, সেটা হচ্ছে কি যে 4⁶ ইন্টু 4⁶। এবার সঙ্গে সঙ্গে বলো এটা সমান সমান কত হবে। ঠিক আছে, এটা সমান সমান কত হবে। আচ্ছা, আর আরেকটা উদাহরণ নিয়েছি, দেখো এখানে নিয়েছি 2⁷ ভাজিত 2⁻²। এখানে কিন্তু আর সেখানে গুণ নেই, কিন্তু ভাগ আছে। তখন কীরকম হবে ভাগ? আমরা ভাগ থাকলে কি জানি, এটা বা এরকমভাবে লিখি, সেটা লিখেছি 2⁷/2⁵। এটা ঠিক আছে, এইটা তোমরা জানো, এভাবে লেখা যায়। ব্যাস, এরপরে কি করতে পারি, 2⁷ মানে সেটাও ভেঙেছি, 2⁷ মানে 7টা 2, 2⁵ মানে 3টে 2 গুণফল। ব্যাস, আর এটা যদি কাটাকাটি করি 3টে কেটে যাবে, 3টে 2 কেটে গেলে কী পড়ে থাকবে, 3টে 2 যদি কেটে যায় তাহলে 4টে 2 পড়ে থাকছে। সেটাই লিখেছি, দেখো 4টে 2 মানে কত, 2⁴। তাহলে এটা সমান পেয়ে গেলাম 2⁴। এবার এই 2⁴টাকে একটু সাজিয়ে দিচ্ছি, 2⁷ লিখতে পারি। ব্যাস, তাই লিখেছি। ঠিক আছে, এইটা আরেকটা উদাহরণ নিয়ে দেখা যাক এটা কী হবে। এটা কত হবে, 3⁸ ভাজিত 3⁵। ঠিক আছে, এখানেও বেশ একই, ভাগ আছে। থাকলে এরকমভাবে লেখা যায়, কীভাবে লিখেছি। তারপরে আবার 8টা 3-এর গুণফল, 5টা 3-এর গুণফল, কাটাকাটি করলে 3টে 3 থাকবে। ব্যাস, তাহলে 3টে 3 লিখেছি, মানে 3⁵টাকে এবারে সাজিয়ে লিখছি, 3⁸ লিখতে পারি, 8 - 5 লিখেছি। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো থেকে একটা সূত্র তৈরি হয়ে গেল যে 3⁵, তার মানে কি, যখন বেস একই পাওয়ারটা যদি আলাদা হয়, ও যদি ভাগ থাকে তখন হয়ে যাবে পাওয়ারগুলো বিয়োগ। ও ক্ষেত্রে কি গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হচ্ছিল, এখানে ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে। ঠিক আছে, তাই শুধু খেয়াল রাখবে, সে যে বড় ছোট যাই থাকবে, এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্রথমটা কিন্তু বড় আছে। ঠিক আছে, তাহলে যখন ছোট হবে, যদি এখানে এদিকে যদি 5 থাকতো, যদি 8 থাকতো, তখন কি হতো, সব ক্ষেত্রে বিয়োগই হবে। ঠিক আছে, যে ছোটো বড় যাই থাকে না কেন, যদি সমান তো হতো বিয়োগ হবে। কিন্তু সেসব ক্ষেত্রে স্পেশাল, সেগুলোর ক্ষেত্রে স্পেশাল কেস, সেই ক্ষেত্রে কি কি হতো সেগুলো একটু পরে দেখবো। এখন এটা বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা তাহলে এবার চলো পরে একটা উদাহরণ তোমাদের। তাহলে এটা কি বলো, সঙ্গে সঙ্গে কী হবে, এটা সমান সমান, এটা সমান সমান যেটা হবে, তাহলে 4⁻11 - 9 বিয়োগ হয়ে যাবে, তার মানে 4⁻2। ঠিক আছে, এটা সমান সমান কত, 4⁻2 মানে 16। ঠিক আছে, এখানে করতে হবে। ঠিক আছে, ব্যাস, তারপরে যেটা আছে, তাহলে এই সূত্রটা কি পেলাম, যে a⁴m ভাজিত a⁴n সমান a⁴m-1। এখানে মনে রাখতে হবে এটা কিন্তু এখানে শূন্য হলে হবে না, কখনো শূন্য হবে, যেহেতু এ দিয়ে ভাগ করতে হচ্ছে, এটা নিচে থাকছে, তাহলে কখনো শূন্য হলে কিন্তু হবে না, এই শর্তটা মনে রাখবে। ঠিক আছে, কখনো কখনো বললো এই সূত্রটা দিয়ে বললো এখানে এর শর্তটা বলো। ঠিক আছে, তখন বলতে হবে এ হলো শূন্য ছাড়া পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে। ঠিক আছে, ব্যাস, এবারে দেখো একটা উদাহরণ তোমার দিয়েছি, 5⁵ ভাজিত 5⁵3, এটা সমান সমান কত হবে, সেটা আমরা জানিয়ে বলবো। ঠিক আছে, ব্যাস, আমরা যেগুলো জানলাম দেখো সেগুলো কি কি জানলাম, যে 2⁷ ভাজিত 2⁵3 সমান সমান এটা হয়, আবার 3⁸ ভাজিত 3⁵5 আসবে, এটা হয়, আবার 4⁵11 এটা হয়। এটা আমরা জেনেছি। এখানে প্রত্যেক ক্ষেত্রে দেখো এই দিকের যে সংখ্যাগুলো, দেখো এখানে 7, 8, 9, 7 দেখো 3-এর থেকে বড়, 8টা 5-এর থেকে বড়, 11টা 9-এর থেকে বড়, আমরা বলেছিলাম। এবার প্রত্যেকটা প্রথম সংখ্যাগুলো প্রত্যেকটা বড় নিয়েছিলাম পাওয়ারগুলো। এবার দেখবো যদি এখানে প্রথম সংখ্যাগুলো ছোট আর দ্বিতীয় সংখ্যাগুলো যদি বড় যদি পাওয়ার হয়, তখন কীরকম হবে। ঠিক আছে, আর যদি সমান হয়, 5 যদি এখানে 11, এখানে 11, বা এখানে 9, এখানে 9, যদি সমান হয় তখন কীরকম। এই দুটো উদাহরণ সেই জন্য নিয়েছি, পাওয়ার দুটো সমান করেছি, এখানে পাওয়ারটা কি, প্রথমটা ছোট, ছোট, তখন কি হবে, সেই কন্ডিশনগুলো কী হবে সেটা আমরা দেখব। চলো দেখো এই একটা উদাহরণ নিয়েছি, 7⁴ ভাজিত 7⁵, 4, 5। ঠিক আছে, আলাদা, তাহলে 7⁴ মানে সেটার দ্বিতীয় স্টেপ আর করিনি, 7⁴ ভাজিত 5 এটা লিখতে হয়, সেটা না করে ডাইরেক্ট এটা করি। ঠিক আছে, দেখো তাড়াতাড়ি তোমাদের বোঝানোর জন্য, তাহলে এটা হয়ে যাবে 7 × 7 × 7 × 7, 4টে 7, এখানে 5টা 7-এর গুণফল। হ্যাঁ, এবারে কী হবে দেখো, তারপর দেখো বা এটা সমান কি লিখতে পারি, 7⁴ - 5, মানে সূত্র অ্যাপ্লাই করি। ঠিক আছে, 4 - 5, ব্যাস, আর এটা কাটাকাটি করলে একটা এটা 1 আর নিচে 7 পড়ে থাকবে, তাহলে 1-এর 7 হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি, 4 - 5, তার মানে যেটা পাচ্ছি দেখো, অর্থাৎ এখানে দেখো
4 - 5 মানে কত, 1, মানে 7 টু দি পাওয়ার আর -1 সমান হয়ে যাচ্ছে 1/7। এখানে দেখো একটা মনে রাখবে, এই 1/7 সেটা হলো 7-এর অনন্যক, তাই না? 7-এর অনন্যককে 1/7 হিসেবে লিখি, আর 1/7টাকে লেখা যেতে পারে 7 টু দি -1। কারণ আমি যদি এরকম বলি যে 8 টু দি পাওয়ার -1 সেটা সমান কত, তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলে দেবো এটা সমান 1/8, ঠিক আছে? এবার যদি এরকম বলি 8 টু দি পাওয়ার -2 সেটা সমান কত, এর সঙ্গে সঙ্গে 1/1 হয়ে যাবে 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 2। এটা মাথায় রাখবে, 1 থাকলে 1 আর 2 থাকলে নিচে 2 স্কোয়ার হয়ে যাবে, আর 3 থাকলে যা হয়ে গেল, মানে মাইনাস থাকলে সঙ্গে সঙ্গে 1/ওটা হয়ে যাবে, 1/8। এইটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে এখান থেকে যে সূত্রটা পেলাম a টু দি পাওয়ার -1 যদি হয় সঙ্গে সঙ্গে লিখতে পারি 1/8, ঠিক আছে? a টু দি পাওয়ার -1 মানে 1/8, এই একটা সূত্র মনে রাখবে, a টু দি পাওয়ার -1 সমান 1/8, যেখানে এটা হতে হবে শূন্য ছাড়া পূর্ণ সংখ্যা। এই যদি শূন্য হয়ে যায় তাহলে 1/0 মানে তাহলে অসংখ্যাত হবে না, সম্ভব না। তাহলে মনে রাখতে হবে এটা শূন্য ছাড়া পূর্ণ সংখ্যা, তখনই হয়ে যাবে a টু দি পাওয়ার -1 সমান 1/8, ঠিক আছে? যে কোনো পূর্ণ সংখ্যা হলে হবে শূন্য ছাড়া, ঠিক আছে? ব্যাস, যে 0 টু দি পাওয়ার -1 তুমি বলো 0 টু দি পাওয়ার -1 সমান 1/0, সেটা হবে না, ঠিক আছে? 0 টু দি পাওয়ার -1 1/0 এটা থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু এটা নট ইকুয়াল টু এটা, কারণ 0 দিয়ে ভাগ সম্ভব না, সেই জন্য এটা হচ্ছে 0 হবে না, 0 ছাড়া হলে তখন এই সূত্রটা হবে। ব্যাস, এখান থেকে তাহলে আরেকটা সূত্র পেয়ে গেলাম, দুটো সূত্র শিখেছি, এখান থেকে ভাগের সূত্র থেকে আরেকটা সূত্র তৈরি করলাম, ঠিক আছে? এবার এটা হচ্ছে কোন কন্ডিশনে, যখন প্রথম পাওয়ারটা যখন ছোট হয়েছিল, ঠিক আছে? এবারে যদি সমান নিই তখন কীরকম হবে, দেখো একটা সূত্র তৈরি হবে, কী হয় দেখে নেওয়া যায়। সেটা হচ্ছে এবার সমান নিয়েছি 3 টু দি পাওয়ার 10 ভাজিত 3 টু দি পাওয়ার 10, দেখো পাওয়ারটা সমান আছে আর বেসটা একই পাওয়ারটাও একই, এখানে ঠিক আছে? বেস একই পাওয়ার একই, তখন ভাগ করলে কী হবে, সূত্র যেমন আমরা জানি, এখানে বসিয়েছি এইভাবে 3 টু দি পাওয়ার 10 বা 3 টু দি পাওয়ার 10 এটা হয়, এটা তো জানি। ব্যাস, তারপরে কী হবে, বা এইটাকে আমরা সূচকের নিয়মে অ্যাপ্লাই করেছি, করলে কত 3 টু দি পাওয়ার 10 - 10, ঠিক আছে? আর এটা তো কাটাকাটি করলে কত হয়, কাটাকাটি করলে একই হয়, একই যদি একই সংখ্যা তাহলে এক হবে। ব্যাস, তারপরে তাহলে কী হবে, যে 3 টু দি পাওয়ার 10 - 10 টু দি পাওয়ার 0 সমান 1, ঠিক আছে? এই যে আগের ক্লাসে বলেছিলাম কি বলেছিলাম যে 0, যে 10 টু দি, এখানে বলেছিলাম না, যদি মনে থাকে কেউ আগের ক্লাসে যদি দেখে থাকো তাহলে দেখো 10 টু দি পাওয়ার 0 সমান লিখেছিলাম ওখানে 1 লিখেছিলাম বিস্তার করার ক্ষেত্রে, ঠিক আছে? এবারে সেইটাই এখানে শিখছি, দেখো যে 3 টু দি পাওয়ার 0 1, ওইদিকে 10 টু দি পাওয়ার 0 1 ছিল, শিখেছি, এখানে দেখো 3 টু দি পাওয়ার 0 1 হয়েছে। তার মানে এখান থেকে যেটা পাচ্ছি, শুধু 10 কেন, শুধু বা 3 কেন, যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 যদি হয় তার মান 1। তবে মনে রাখতে হবে 0 টু দি পাওয়ার 0 হলে তার মান কিন্তু 1 হবে না, এটাই শুধু মাথায় রাখবে, এই শুধু ব্যতিক্রম শুনুটা। আর 0 পাওয়ার 0 হলে তার মান 1 হবে না, তাছাড়া যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, ঠিক আছে? সেই সংখ্যাটা এখন তোমরা শিখবে পূর্ণ সংখ্যা পর্যন্ত, যে কোনো পূর্ণ সংখ্যার পাওয়ার যদি 1 হয় তার মানটা কী হবে, যে কোনো পূর্ণ সংখ্যা তার মানটা 1 হবে, ঠিক আছে? যে কোনো পূর্ণ সংখ্যার পাওয়ার যদি 0 হয়, যে কোনো পূর্ণ সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মানটা 1 হবে। তাই এখানে লিখেছি সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার 0 সমান 1, যেখানে এটা 0 ছাড়া পূর্ণ সংখ্যা, এইটা শুধু মাথায় রাখবে, ঠিক আছে? ব্যাস, তাহলে এখান থেকে এই সূত্রটাও শিখলাম, ঠিক আছে? তাহলে কী কী সূত্র শিখলাম, দেখো সূচকের ধর্ম, এগুলো আমরা দুটো ধর্ম থেকে, কী কী ধর্ম ছিল তার থেকে আর দুটো ধর্ম পেলাম, মোট কটা সূত্র এখানে শিখলাম তাহলে দেখো, সেটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m প্লাস n, মানে এটা গুণের সূত্র, সূচকের গুণের সূত্র এটা। এই সূত্রটাকে আবার সূচকের ক্ষেত্রে মানে যেটাকে তোমার প্রাথমিক সূত্র, মানে ফান্ডামেন্টাল সূত্র ইংরেজিতে বলে, প্রাথমিক সূত্র, এইটা হচ্ছে মেন সূত্র আর কি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার m প্লাস n, সেটা পরবর্তীকালে তুমি জানবে উঁচু ক্লাসে, ঠিক আছে? ব্যাস, এখন শুধু এই সূত্র জেনে রাখো, এটা হলো। তারপরে যেটা হচ্ছে a টু দি পাওয়ার m ভাজিত a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস, ঠিক আছে? মানে ভাগ থাকলে বেস একই, পাওয়ার আলাদা, ভাগ থাকলে তখন বিয়োগ হয়ে যায়, বেস একই পাওয়ার আলাদা, গুণ থাকলে যোগ হয়ে যায়, এইটুকু পাওয়ারগুলো যোগ, এটা মাথায় রাখবে। আর ভাগের ক্ষেত্রে এর কন্ডিশনটা মনে রাখবে 0 ছাড়া, এটাই শুধু দুটো আলাদা, এগুলো একটু খেয়াল রাখবে। তারপরে যে সূত্রটা পেয়েছি a টু দি পাওয়ার -1 সমান 1/a, এটা একটা নন জিরো পূর্ণ সংখ্যা,
আর পেয়েছি কি এ টু দি পাওয়ার 0 সমান 1, এখানে এটা নন জিরো শূন্য সমান, মানে শূন্য ছাড়া শূন্য সমান। ঠিক আছে, এই কটা সূত্র আমরা আজকের ক্লাসে শিখলাম। বন্ধুরা, তোমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে যখন আমি ভিডিও আপলোড করবো তখন সঙ্গে সঙ্গে পেয়ে যাও।